যে আমাদের ডিম ড্রাগন অ্যাগ্রো ফার্মে আজকে আমরা সেচ দিলাম এবং সাথে কিছু রাসায়নিক সার দিলাম। কিছু সার বলতে শুধু ড্যাপ আমাদের এখানে 2 বিঘা, সোয়া 2 বিঘা আছে। সোয়া 2 বিঘা আমরা 1 বস্তা অর্থাৎ 50 কেজি আমরা ড্যাপ দিয়েছি। আজকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ 2026 সাল। তো দর্শক, আজান হচ্ছে, তারপরেও আর কি সময় স্বল্পতার কারণে এই ভিডিওটি করছি। তো দর্শক, আমরা কথা বাড়াবো না। তো এই যে মানে জমি শুকনো হয়ে গেলে আর কি সেচ দিতে হবে, এটা হচ্ছে কথা। আর হচ্ছে আপনার রাসায়নিক সার আপনি অল্প অল্প করে দিবেন। আমাদের এবার একটু বেশি হয়ে গেছে, আমরা আরও কম দিই। দেখা যাচ্ছে 30 কেজিতে আমরা গোটা সোয়া 2 বিঘা কভার করে ফেলি, 30-40 কেজি। তো এবার আমাদের ওরকম 50 কেজি লাগে না, একটু কম লাগছে, 40-45 কেজির মতো লাগছে। তো এটা দিলাম আর কি। তো সামনে আমরা আবার হয়তো ড্যাপটা বাদ দিয়ে আমরা হয়তো কিছু এমওপি দেবো এবং এর সাথে হয়তো টিএসপিটা দিতে পারি। তো এইভাবে কম্বিনেশন করে এবং জিপসামটা দিতে পারি এবং কিছু হয়তো হিউমিক অ্যাসিডও দিতে পারি। এইভাবে কম্বিনেশন করে আমরা সারগুলো আর কি দেবো। আর যারা হচ্ছে এখনও পূর্ণিমা কিন্তু পার হয়ে গেছে, এখনও আর কি এই যে ডগ ছিদ্রকারী বা আপনার কীটনাশক দেননি, তারা কিন্তু দ্রুত কীটনাশকটা দিয়ে দিবেন। কারণ অবশ্য পূর্ণিমায় কিন্তু নতুন কীরা আসলে উৎপাদন হয়। তো এই জন্য অ্যামিটিন ব্যানজয়েড গ্রুপের আমরা কীটনাশক দেই, যেমন সাসপেন্ড দেই, সেঞ্চুরি সিনবেন দেই, তারপরে হচ্ছে আপনার সাহাম দেই, ইন্তেফার সাহাম দেই। আর কি নামগুলো বললাম যে, আর গ্রুপ অনেকে হয়তো বুঝে না, এই জন্য গ্রুপও বললাম, নামও বললাম, দুইটাই বললাম। আপনারা সিনজেন্ডার হলে পকলেমটা দিতে পারেন, এইগুলো দিই। এইগুলো হচ্ছে খুব অল্প সময় গাছের থাকে, কীটনাশকের কার্যকারিতা অল্প দিন থাকে, হয়তো 1 সপ্তাহ। আর ধরেন যে এই সময়টা এইটুকুই দরকার, এই সময় এত বেশি দরকার নেই। আর তরল অনেক কীটনাশক আছে, লেদাম পোকা মারা, তারপর ডগা ছিদ্রকারী, ফল ছিদ্র, ওইগুলো কিন্তু আসলে অনেক দিন পর্যন্ত ওর কার্যকারিতা থাকে। তো ফলের সময় তো অবশ্যই ওইগুলো কিন্তু দেওয়া যাবে না, অবশ্যই অ্যামিটিন ব্যানজয়েড দিতে হয় ফলের সময়। কারণ ফল ওই সময় ভক্ষণ করার সময় ওই রকম আপনার দীর্ঘমেয়াদী থাকে গাছে বা ফলে, ওই ধরনের ইয়েগুলো, তরল কীটনাশকগুলো থেকে বাদ রেখে আমরা অবশ্যই সবসময় অ্যামিটিন ব্যানজয়েডটাই দিয়ে থাকি এই লেদা এবং ডগা ছিদ্রকারী এর জন্য, পোকার জন্য। পাশাপাশি আমরা এবার অবশ্য দিয়েছি অ্যামিটিন ব্যানজয়েড গ্রুপ দিয়েছি, এর সাথে আমরা ইম্পেল অর্থাৎ ইমিডাক্লোরোফিড দিয়েছি, এই দুইটা দিয়েছি, এর সাথে আমরা মিরাকুলারটা দিয়েছি। এইগুলো দিয়ে আমরা স্প্রে করছি। ধন্যবাদ সবাইকে, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।